হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেনটি হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য কিন্তু কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চেনটি 8 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো কোশ্চেন উইথ অ্যান্সারটা আমরা দেখে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেব। প্রথমেই তোমরা পয়েন্ট করবে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এখানে তোমরা প্রথমেই লিখবে ভূমিকায় তোমরা যেটি লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ববৃহৎ দ্বীপ কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন দ্বন্দ্ব শুরু হয়, যার নাম কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। পরবর্তী তোমরা পয়েন্ট করবে পটভূমি। 1898 খ্রিস্টাব্দে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পর উন্নতির লক্ষ্যে মার্কিন সাপেক্ষী হয়ে পড়ে। এই সুযোগ নিয়ে মার্কিন পুঁজিপতিরা কিউবার অর্থনীতির মূল ভিত্তি আখের ক্ষেতের 40% দখল করে নেয়। কিউবার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা তার অনুগামী জেনিকো বাতিস্তাকে 1954 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি পদে বসায়, কিন্তু তিনি মার্কিন পুঁজিবাদের আবেদারে পরিণত হওয়ায় কিউবাবাসী বাতিস্তা সরকারের বিরুদ্ধে চলে যায়। দ্বিতীয় পয়েন্ট করবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা। বাতিস্তা সরকারের জনবিরোধী কাজকর্মের প্রতিবাদে কিউবার তৎকালীন ছাত্রনেতা ফিদেল কাস্ত্রো তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ক্রমশ জনসমর্থন আদায় করে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কাস্ত্রো কিউবার ক্ষমতা দখল করেন 1959 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। কিউবার রাষ্ট্রপতি কাস্ত্রো এরপর পুঁজিবাদী আমেরিকার দিক থেকে সরে এসে রাশিয়া, চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেন। এই উদ্দেশ্যে তিনি কিউবায় মার্কিন পুঁজিপতিদের চিনি কলগুলি জাতীয়করণ করেন। তার পাশে মার্কিন পুঁজিপতি গোষ্ঠীর পরিচালনাধীন ব্যাংক ও অন্যান্য শিল্প কেন্দ্রগুলিও জাতীয়করণ করেন। পরবর্তী পয়েন্ট করবে কাস্ত্রো অপসারণে আমেরিকার ভূমিকা। আমেরিকা যুক্তরাষ্ট্র কাস্ত্রোর এরকম কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নানাভাবে কাস্ত্রো সরকারের পতনের পরিকল্পনা নেয়। মার্কিন গোয়েন্দা বিভাগের সিআইএ গোপন সহায়তায় 1400 ভাড়াটে সৈন্য মার্কিন জাহাজে করে কিউবার ফ্লোরিডা উপকূলের কাছে পিক উপসাগরে পৌঁছায়। বিদ্রোহীদের সহায়তার জন্য মার্কিন বি-26 বিমান প্রস্তুত ছিল, কিন্তু কিউবার সেনাদল তাদের চূড়ান্তভাবে পরাজিত করলে মার্কিন চক্রান্ত ব্যর্থ হয়। পরবর্তী পয়েন্ট করবে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গঠন। কাস্ত্রো সরকার 50 লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য রাশিয়ার সাহায্যে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয়। 1962 খ্রিস্টাব্দে প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো রাশিয়া থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ IRBM গোপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন। পরবর্তী তোমরা যে পয়েন্টটি করবে সেটি হলো ক্ষেপণাস্ত্র সংকটের গুরুত্ব। এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট করবে যুদ্ধ উদ্যোগ হ্রাসে। এই সংকটের ফলেই শেষ পর্যন্ত মস্কো ও ওয়াশিংটনের তরফে যুদ্ধ উদ্যোগ হ্রাস পেতে থাকে। পরবর্তী পয়েন্ট করবে মানবতার জয়ে। কিউবা সংকটকে কেন্দ্র করেই রুশ মার্কিন উভয় পক্ষই আণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে সক্ষম হয়। ফলে হিংসার বিরুদ্ধে সংযম, শুভবুদ্ধি ও মানবতাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায়। পরবর্তী পয়েন্ট করবে পারস্পরিক আলোচনায়। উভয় শক্তি এরপর থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যা সমাধানের পথ গ্রহণ করে। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। পরবর্তী পয়েন্ট করবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তিতে। এই সংকটের এক গুরুত্বপূর্ণ পরিণতি হল পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরোধ চুক্তি স্বাক্ষর। 1963 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
পরবর্তী পয়েন্ট করবে হটলাইন স্থাপনে। এই সংকটের পরবর্তী সময় থেকে যে কোনো সংকটের সরাসরি সমাধানের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হটলাইনের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপিত হয়। পরবর্তী পয়েন্ট করবে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠায়। ভৌগোলিক দিক থেকে যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য, কিউবাই হলো পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। পরবর্তী তোমরা যে পয়েন্টটি করবে কিউবার ক্ষেপণাস্ত্র ঠান্ডা লড়াইয়ের ওপর প্রভাব। এখানে তোমরা ফার্স্ট পয়েন্ট করবে আমেরিকার প্রতিক্রিয়া। 1962 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানতে পারে যে কিউবায় সোভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। কিউবা আমেরিকার দক্ষিণ সীমা ফ্লোরিডা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত। কাজেই এখান থেকে বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র সহ সমস্ত পশ্চিম গোলার্ধের নিরাপত্তায় ব্যাহত করতে পারে। কিউবায় রাশিয়ার এই প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে অস্থির করে তোলে। পরবর্তী তোমরা যে পয়েন্টটি করবে কিউবা অবরোধ। কাল বিলম্ব না করে বিচলিত কেনেডি কিউবায় আর কোনো ক্ষেপণাস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সেজন্য তার চতুর্দিক নৌ অবরোধের আদেশ দেন। সেই সঙ্গে 22 অক্টোবর 1962 খ্রিস্টাব্দে এক বেতার ঘোষণা মারফত বিশ্ববাসীকে এই ব্যবস্থার কথা জানিয়েও দেন। তিনি আরও ঘোষণা করেন যে কিউবাগামী সমস্ত জাহাজ এমনকি সোভিয়েত জাহাজও যথাযথ অনুসন্ধানের পরই কিউবায় ঢোকার অনুমতি পাবে। পরবর্তী তোমরা যে পয়েন্টটি করবে রাশিয়ার প্রত্যুত্তর। কিউবায় অনুপ্রবেশ সংক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি কেনেডির ঘোষণায় রাশিয়ায় মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। সোভিয়েত সরকার তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়। সেনা বিভাগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয় এবং সবাইকে কাজে যোগ দিতে বলা হয়। এমনকি আসন্ন বিদায়ী কর্মচারীদের অবসর গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। সেই সঙ্গে রাশিয়া দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেয় যে কিউবাগামী কোনো সোভিয়েত জাহাজ পথিমধ্যে বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। পরবর্তী পয়েন্ট করবে রাষ্ট্রসংঘের উদ্যোগ। কিউবা, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তিন পক্ষই রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব উথান্ড এবং বিশ্বের জোট নিরপেক্ষ বিভিন্ন রাষ্ট্র দুই পক্ষের আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন কাজেই শান্তি রক্ষার অনুরোধ জানাতে থাকে। শেষ পর্যন্ত 27 অক্টোবর 1962 খ্রিস্টাব্দে রুশ প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ মার্কিন রাষ্ট্রপতি কেনেডিকে জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়, 2 কিউবা থেকে যদি নৌ অবরোধ প্রত্যাহার করা হয়, 3 তুরস্ক থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি যদি অপসারণ করা হয়, তাহলে রাশিয়াও কিউবা থেকে সমস্ত সামরিক বাহিনী অপসারণ করবে। এরপরে তোমরা যে পয়েন্টটি করবে সেটি হলো উপসংহার বা মূল্যায়ন। অবশেষে 1962 খ্রিস্টাব্দে 20 নভেম্বর সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয়। এইভাবে দুই মহাশক্তিশালী রাষ্ট্রের শুভবুদ্ধির প্রভাবে বিশ্ব একটি সর্বনাশা মহাযুদ্ধের হাত থেকে রক্ষা পায়। কিউবা সংকট মিটে যাওয়ার আন্তর্জাতিক রাজনীতিতেও স্বস্তি ফিরে আসে। এই ছিল আজ আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক নোটসগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।